আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিও দেখার জন্য। ফুলকো ফুলকো পুরি কিভাবে বানানো যায় সেটাই দেখো। উপকরণ হিসেবে ছোলার ডাল, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা বাটা এবং ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার কিছু তেল দিয়ে দিলাম। এবার এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরে গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু সেন্ট চলে আসবে, তখন অল্প একটু পানি দিয়ে ডালগুলি দিয়ে দিন। ডালগুলো অবশ্যই খুব মিহি করবেন এবং 5 মিনিটের মতো ভেজে নেবেন। আমার পুরটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের ধাপে। তো এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, তারপর লবণ, চিনি এবং অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মাখাতে হবে। আপনি যতটা ভালো করে মাখাবেন পুরিটা কিন্তু তত ভালো হবে। তেল দিয়ে মাখা হলে এখানে কিছুটা পানি দিয়ে দিব। তো পানি দিয়েও এভাবে ভালো করে মেখে নিতে হবে। তারপর ইচ্ছে মতো সাইজ অনুযায়ী আটাগুলো বল বল করে নিতে হবে। পুরির সাইজগুলো একটু বড় করলে ভালো লাগে। পুরি বানানো শুরু করার আগে আমি প্যান দিয়ে দিলাম এবং কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক যাতে আমার ভাজতে তাড়াতাড়ি হয়। এই বলগুলোকে এবার এরকম গোল গোল করে এটার ভিতরে ডালগুলো দিয়ে দিতে হবে। তারপর এটা আটকে আবার একটু বলের মতো করে নিব। তো একইভাবে সবগুলো বল এইরকম করে ভিতরে ডাল দিয়ে দিতে হবে। ডালটা অবশ্যই সুন্দর করে ভিতরে দিয়ে আটকে দিবেন, তা না হলে আপনি যখন পুরি বেলবেন তখন ডালটা বের হয়ে যেতে পারে। তাই অবশ্যই এটা সুন্দর করে দিবেন। গোলাটা অবশ্যই খুব বেশি শক্ত অথবা নরম করা যাবে না, তাহলে বেলতে অসুবিধা হবে। আমরা সাধারণত রুটি যেরকম বানাই ঠিক তেমনটা রাখলেই চলবে। আমার প্রায় সবগুলো গোল করা শেষ হয়ে গেছে। এবার আমি বেলা শুরু। যদিও আমি খুব ভালো বেলতে পারি না, তবুও চেষ্টা করি আর কি। তো আমার লুচি বেলাটা হয়ে গেছে। এবার এটাকে আগে থেকে গরম করতে দেওয়া তেলে ছেড়ে দিব। আসল টেকনিকটা কিন্তু এখানে। সঠিক নিয়মে না বাজলে পুরি কিন্তু ফুলবে না। পুরি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর এটার জন্য আমি ছোট সাইজের গর্তযুক্ত কড়াই নিয়েছি। ফ্রাই প্যানে নিলে আপনার অনেক বেশি তেল লাগবে, কারণ এটা ডুবিয়েই ভাজতে হবে। অবশ্যই আঁচের দিকে খেয়াল রাখবেন, খুব বেশি যেন আঁচ না হয়, তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। আবার আঁচ যদি একটু কম হয় তাহলেও কিন্তু ফুলবে না। পুরি ভাজতে দিয়ে এই ফুলার দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল আমি এরকম তেলে দিয়ে বসে থাকতাম যে কখন ফুলবে, কিন্তু তখন ফুলতো না, কারণ তখন আমি ভাজার এই টেকনিকটা জানতাম না। দেখেন পুরিটা কি পরিমাণ ফুলে উঠেছে। এটা কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর হয়েছে। তো পুরি ফুলানোর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা কাটা দিয়ে চাপ দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে। বাস একবার ডুবিয়েই ছেড়ে দিবেন, ঠিক ফুলে উঠবে। আর অবশ্যই এই ডুবনিটা তেলে দেওয়ার সাথে সাথে দিতে হবে। দেখেছেন কত সুন্দর করে ফুলে উঠতেছে। ও মাই গড। তো পুরি ভাজতে ভাজতে একটু গল্প করা যায়। কিছুদিন আগে আমি একবার পুরি ভাজতে গিয়েছিলাম। তো তখন আমি ট্রিক্সটা জানতাম না। তো আমি যখন পুরিটা কড়াইতে দেই, আমার পুরিটা জাস্ট বিস্কিটের মতো হয়ে গিয়েছিল। না এটা ফুলেছিল না সফট হয়েছিল, মনে হচ্ছিল শক্ত একটা বিস্কিট। তবে আমিও কিন্তু নাছোড় বান্দা। যে কোনো কাজ শিখতে গিয়ে যদি আমি ভুলও করি, তবে সেটা আমি যে পর্যন্ত না শিখবো সে পর্যন্ত আমার শান্তি নাই। সেটা যে কোনো কাজ হোক, আমি কাজ করি আর না করি কাজ। তবে আমি খেয়াল করে দেখেছি আমার এই নাছোড়বান্দা স্বভাবটা আমাকে অনেক কিছু শিখতেই উৎসাহী করে। শেখার তো কোনো বয়স নেই, সব বয়সেই তো শেখা যায়। আমি এখনো শিখছি, আরও শিখতে চাই। শেখার পরে যদি এরকম পারফেক্ট কিছু হয় তাহলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়। কোনো কাজ শেখার সময় সবারই কিছু না কিছু কাহিনী থাকে, গল্প থাকে। তো আপনি চাইলে আপনার গল্পটিও আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। টাটা।